আমাদের সাথে ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম যুক্ত হবেন আজ শুরুতেই অতিথি হিসেবে। বিশ্বকাপের ফাইনাল আজ আমাদের জন্য তো একদমই হতাশার মিশন, তবে আজকের ফাইনালে চোখ থাকবে অনেকেরই। অপরাজিত দুটি টিম ফাইনালে এসেছে, ওয়েল ডিজার্ভিং যেটি বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় আজকের খেলায় ফলাফল কার পক্ষে যাবে? বিশ্বে ক্রিকেট প্রেমীদের জন্য আজকে একটি খুবই আকর্ষণীয় দিন। সবাই আজকে একটি জমজমাট ফাইনালের প্রত্যাশা করছেন, কিন্তু যেটি হচ্ছে যে এইবারে বিশ্বকাপে আমরা দেখেছি জমজমাট ম্যাচের সংখ্যা খুব বেশি নেই। জমজমাট বলতে আমরা যে অনেক রান, অনেক প্রতিদ্বন্দ্বিতা সেটি নেই। অনেক অনেক ছোট রানের অনেক ম্যাচ হয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেটি ঠিক আছে। তো এই বিশ্বকাপে উইকেট একটি বড় ভূমিকা পালন করেছে, ওয়েদার কন্ডিশন একটি বড় ভূমিকা পালন করেছে, ট্রাভেল শিডিউল সেটি একটি বড় ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যে আফগানিস্তান, আমরা শুনেছি যে আফগানিস্তান দল যখন তাদের সেমিফাইনাল খেলতে যাবে তাদের ঘুমানোর সেরকম সুযোগ পাননি। এখন যেটা ফাইনাল হচ্ছে সেই ফাইনালে ত্রিনিদাদ টোবাগোর এয়ারপোর্টে আটকে ছিলেন দক্ষিণ আফ্রিকা প্রায় 7 ঘন্টা। ফলে এই ধরনের ইভেন প্লেইং ফিল্ড ছিল না এই বিভিন্ন দলের ক্ষেত্রে। তো আজকে যে ফাইনাল, সেই ফাইনালে দুদলই অপরাজিতভাবে উঠে এসেছে ফাইনালে, এবং সাউথ আফ্রিকা এর আগে প্রায় 32 বছর তারা সেমিফাইনাল খেলেছে, অনেকগুলো বিভিন্ন পর্যায়ে 7-7টি সেমিফাইনাল খেলে সেখান থেকে তাদের বিদায় নিতে হয়েছে। তারা আজকে এইবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। ভারত বিশ্ব ক্রিকেটের এক মহাশক্তি, পরাশক্তি, তারা বহু ফাইনাল খেলেছে, এবং যদিও 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে তাদের আর কোনো শিরোপা নেই, এইবার তাদের সেই আবারও শিরোপা ফিরে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং আজকে যে ম্যাচটি হবে বার্বাডোসে, সেটিতে আমি মনে করি যে নানান কারণে ভারত একটু এগিয়ে থাকবে। যেমন ধরুন, এই উইকেটে ভারতের আগে একটি ম্যাচ খেলেছে, তাদের সেই অভিজ্ঞতা আছে বার্বাডোস উইকেটটা কেমন সেটা দেখার। এবং যেটি হচ্ছে যে ভারত একটা ভালো অবস্থা আছে, যেটা দক্ষিণ আফ্রিকা বললাম যে ট্রাভেল প্রবলেমের কারণে তারা যে একটা দিন ছিল তাদের হাতে প্রস্তুতি নেয়, সেই দিনটির মধ্যে 7 ঘন্টায় তাদের এয়ারপোর্টে কাটাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে তারা মুখোমুখি হবে। আর যেটি হচ্ছে যে ভারত পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছে, তাদের ব্যাটিং লাইন আপ যেমন ভালো ছিল, তাদের বোলিং লাইন আপও তেমন ভালো পারফর্ম করেছে। এবং আমরা দেখেছি যে সেমিফাইনালে তারা কিভাবে তাদের স্পিন অ্যাটাকটা কিভাবে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছে। এবং যেটি হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট, সেই উইকেটগুলো কিন্তু আসলে ভারতের ফেভারিট, সেই স্লো টার্নিং উইকেট। এটি কিন্তু ভারতের বোলারদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। তবে ভারতের ব্যাটারও তো ভালো করছে না। আমরা যেখানে দেখছি যে অন্য দলগুলো খুব বেশি বড় রান নেই, সেখানে ভারত কিন্তু 209, 196, 181, 171 সেমিফাইনাল করছে, এরকম বড় ধরনের রান করছে। বার্বাডোসে যেটি হচ্ছে যে, এবং তারা ভারত অনেকগুলো বড় বড় জয় পেয়েছে। একটি মাত্র ম্যাচে তারা একটু কঠিন সময় গেছে, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে, সেখানে 6 রানে তারা জিতেছে। অন্যদিকে আমরা যদি দেখি সাউথ আফ্রিকাকে, অনেকটা ভাগ্যের জোরে তারা এসছে। যেমন বাংলাদেশের কাছে বাংলাদেশ মাত্র 4 রানে হেরেছে, এবং তাদের অনেকগুলো জয় আছে যেখানে ধরুন 18 রান, 1 রান, 4 রান করে তারা জিতেছে। এমনকি তারা নেপালের সঙ্গে তাদের লাস্ট ওভার পর্যন্ত খেলতে হয়েছে। তো এই ধরনের একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, প্রতিকূল পরিস্থিতি জয় করে সাউথ আফ্রিকা এসছে ফাইনালে। এর আগে অনেকবারই বলেছি যে সাউথ আফ্রিকা সেমিফাইনাল থেকে চলে গেছে, তাদের একটা চোকার্স নামে একটা, যে চাপের মুখে ভেঙে পড়ার একটা মানে কুখ্যাতি সেটা তৈরি হয়েছিল। এবং কিন্তু এবার একটি নতুন প্রজন্মের ক্রিকেটার এইডেন মাকরাম বিশ্বকাপ জিতেছেন, অধিনায়ক। তিনি এই বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশীর্বাদ দিতে তিনি বলছেন যে এবারে সাউথ আফ্রিকা আগের সাউথ আফ্রিকার মতো নয়, আমরা কোনো তারকার উপর নির্ভর করি না। এখানে যখন কেউ ফেল করে আরেকজন দলের হাল ধরেন, কেউ না কেউ দলকে টেনে নিয়ে যাচ্ছেন, এবং আমরা এবার ফাইনাল খেলতে না শিরোপা জিততেই এসেছি। সেটি ঠিক আছে। এবং তাদের
যেটা আমরা দেখছি যে অধিনায়ক যদিও খুব ভালো রান পাননি, কিন্তু অন্যরা সেটি করছেন এবং রান তারা ম্যাচ জয় বের করে নিয়ে এসছেন, এটি হচ্ছে বড় ব্যাপার। আর ভারতে যেটি হচ্ছে যে ভারত আইপিএল খেলে গেছে, আইপিএল এ দুর্দান্ত সব পারফরমেন্স ছিল, যদিও আইপিএল এর উইকেট আর এই উইকেটের মধ্যে পার্থক্য আছে। আমরা ভারতের দলে একটি মাত্র দেখতে পাচ্ছি আক্ষেপের ব্যাপার, সেটি হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। কোহলি আইপিএল এ যেমন অনেক রান করেছেন, 741 রান করেন, হাইয়েস্ট স্কোরার ছিলেন, কিন্তু তিনি এই বিশ্বকাপে এসে মাত্র 7 ম্যাচে মাত্র 75 রান এরকম একটি রান করেছেন। তো কোহলির পারফরমেন্স ছাড়া বাকি সবাই কিন্তু তাদের অধিনায়ক রোহিত শর্মার একদম ফ্রন্টে থেকে তারা দলকে নেতৃত্ব দিচ্ছেন। এই কোহলির ব্যাপারটা ছাড়া ভারতের দলে আসলে আমার মনে হয় যে তাদের কোনো ইয়ে নেই, এবং আজকের এই ম্যাচে আমার মনে হচ্ছে যে ভারত একটু এগিয়ে থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং তাদের বলা হয় যে উইনিং ইজ এ হ্যাবিট। কিন্তু যখন পরিস্থিতিটা এমন বিচার বিশ্লেষণে যেখানে দুই দলকেই ওয়েল ডিজার্ভিং বলা হচ্ছে, তারপরেও একটা বিতর্কের জন্ম কেন হলো? মানে কেন বলা হচ্ছে যে এবারের বিশ্বকাপ সাজানোই হয়েছে ভারতকে জেতানোর জন্য, ভারতের হাতেই কাপ তুলে দেওয়া হবে, এটাই যেন একদম আগে থেকে নির্ধারিত, এমন বিতর্কের জন্ম হলো কেন? হ্যাঁ, এটি আপনি দেখলেই বুঝবেন যে ভারত তার যে ম্যাচ শিডিউল সেটি দেখলেই বোঝা যাবে। ভারতের সবগুলো ম্যাচ হচ্ছে একই সময়, সেটার সাথে একটা আর্থিক ব্যাপার জড়িত আছে, এবং ভারত আগে থেকেই জানে যে তারা কোথায় খেলবে। যেমন ধরুন গায়ানাতে যে সেমিফাইনাল ম্যাচটি হলো, এটা বলা হয় যে বিশ্বের মানে স্পিনিং উইকেটগুলোর মধ্যে মানে প্রথম দিকের উইকেট, এবং ভারত স্পিনই খুব ভালো করে, এবং সেই কারণে অনেক আগে থেকে ঠিক আছে ভারত যদি সেমিফাইনালে যায় তাহলে গায়ানাতে খেলবে। একমাত্র দল ভারতই সেটা জানতো যে তাদের খেলা গায়ানাতে হবে, এবং সেটি হয়েছে, এবং সেই স্পিনিং উইকেটে ভারত তাদের যে অ্যাডভান্টেজ সেটা নিয়েছে। আমরা দেখেছি যে সেমিফাইনালের আগেও ভারতের ভালো শিডিউলে একটা তাদের যে গ্যাপ, সেই গ্যাপগুলো কিন্তু পর্যাপ্ত ছিল বিভিন্ন ম্যাচে, এবং উইকেটগুলো কিন্তু ভারতের ভেন্যুর পরিবর্তনও তুলনামূলক কম হয়েছে, লম্বা ট্রাভেল করতে হয়নি ভেন্যুর পরিবর্তনের ক্ষেত্রে। সেটাই বলছি যে সব দলই সাফার করেছে। আপনি দেখবেন যে বাংলাদেশ দলকেও সাফার করেছে, শ্রীলঙ্কা করেছে, সাউথ আফ্রিকা করেছে, অন্যান্য দলগুলো করেছে, কিন্তু ভারতে কিন্তু আসলে সেভাবে জার্নি যে সমস্যা, সেই সমস্যাটা ফেস করতে হয়নি। ফলে সব মিলিয়ে যেটা বলা হচ্ছে, ক্রিস গেল বলেছেন, ভন বলেছেন, সবাই বলছেন যে ভারতের জন্য এই বিশ্বকাপের শিডিউলটা এইভাবে তৈরি করা হয়েছে, এবং একদিক থেকে আইসিসি সেটাই চায় ভারত ফাইনালে খেলুক, কারণ ভারত ফাইনালে উঠলে ভারতের সামনে এগুলো তাদের যে অর্থের ভান্ডার সেটি আরো বেড়ে যায়, এবং তাদের রেভিনিউটা বেশি হয়। সঙ্গত কারণেই ভারতকে খানিকটা প্রশ্রয় দিয়ে থাকে, ভারতের সুবিধার দিকে একটু নজর রাখে আইসিসি, এবং বড় দল হিসেবে এবং বিশ্বকাপের ক্রিকেট বিশ্বের সবচেয়ে আর্নিং দল হিসেবে অবশ্যই ভারতকে এই ইয়েটা আইসিসি দিয়ে থাকে। এটি মানে একটা বাস্তব সত্য, শুধু এবারে বিশ্বকাপের নয়, প্রতিটি টুর্নামেন্টই তারা এই কাজটি করে থাকে। সেক্ষেত্রে আমরা এক তো আজকের ফাইনাল ম্যাচের দিকে চোখ থাকবেই, এছাড়াও আলোচনায় গতকাল থেকে আরেকটি বিষয় যেটি এসেছে সেটি হচ্ছে যখন বাংলাদেশের খেলোয়াড়রা দেশে ফিরে এলেন তখন তাসকিন এয়ারপোর্টে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি কিছু মন্তব্য করেছেন, এবং সাকিব কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র প্লেয়ারদের ব্যর্থতা নিয়ে তিনি কিছুটা হতাশা প্রকাশ করেছেন, আবার একই সাথে বোলারদের প্রশংসাও করেছেন। তার সেই মন্তব্য নিশ্চয়ই শুনেছেন আপনিও, একটু জেনে নিতে চাই যে কি বলবেন এই প্রসঙ্গে। না, এখানে আসলে তাদের বলার তো কিছু নেই, যে পারফরমেন্স তারা করেছেন। হ্যাঁ, আমরা যদি দেখি যে এই বিশ্বকাপে যে 3টি জয় বাংলাদেশ পেয়েছে, একটি অল্পের জন্য সাউথ আফ্রিকা মিস করেছে, সেদিক থেকে যদি জয় হিসাব করেন তাহলে আমরা বলতে হবে যে এই বিশ্বকাপটা বাংলাদেশের সবচেয়ে ভালো বিশ্বকাপে, অন্য বিশ্বকাপ যে সবচেয়ে ভালো পারফরমেন্স হয়েছে, এবং সবাই সেটিকে পয়েন্ট আউট করছেন। কিন্তু যেটি ব্যাপার হলো যে বাংলাদেশের পারফরমেন্স কেমন হয়েছে, এবং এই পর্যায়ে এসে এতদিন পরে বাংলাদেশের আসলে কোথায় থাকা উচিত, সেই থাকাটা বাংলাদেশকে আছে, বাংলাদেশকে সেই পজিশনে আছে, সেটি একটি ব্যাপার। আর যেটি হচ্ছে যে হ্যাঁ, আমাদের সিনিয়র প্লেয়ার, আমরা সাকিব মাহমুদুল্লাহ তাদের মতো প্লেয়ারদের কাছে আমরা দীর্ঘদিন অভিজ্ঞতা, সাকিব সবগুলো টি-20 বিশ্বকাপ খেলছে, ফলে তার কাছে একটা নির্ভরতা ছিল, তার কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটি তারা পূরণ করতে পারেনি। আমাদের যারা উপরের দিকে যারা লিটন দাস, শান্ত, সৌম্য, তাদের কাছে আমরা ভালো কিছু আশা করেছিলাম, অন্তত তারা ফিরে আসবেন দু একটা ম্যাচে, সেটি প্রত্যাশা ছিল, কিন্তু সেটি হয়নি। অন্যদিকে যদি আমরা বোলিং দিকে আমাদের এই বিশ্বকাপে যে ম্যাচগুলো জিতেছে, আমরা সাধারণত আমরা আসলে
প্রত্যেকটি ম্যাচে জিতেছে বোলারদের পারফরমেন্সের জন্য, এবং সেখানে আমরা নতুন কিছু বোলার পেয়েছি, রিশাদকে আমরা পেয়েছি, তানজিদ হাসান সাকিবকে পেয়েছি, যারা এই নতুন প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে একদম টপারদের লিস্টে আছেন। ফলে এটি আমাদের জন্য আশাবাদী। কিন্তু আমরা যেভাবে বিশ্বকাপটি এবার পারফর্ম করেছি সেটি নিয়ে কোনো ধরনের অজুহাত নেই, কোনো ধরনের ভালো কিছু বলার মতো ওইভাবে নেই। আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে এবং আগামীতে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেটির জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। এবং এইবারের বিশ্বকাপের পর আমি মনে করি যে বিসিবি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, ইংল্যান্ডে, কানাডায়, আমেরিকায়, শ্রীলঙ্কায় আমাদের যে 8 জন প্লেয়ার খেলার সুযোগ পেয়েছেন তাদেরকে এনওসি দিচ্ছে, এবং এটি বিসিবির করা উচিত। কারণ আমাদের প্লেয়াররা যখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন তখন তারা কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন উইকেটে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করার চেষ্টা করবেন, তাদের কিন্তু অভিজ্ঞতা পারবে। আমরা দেখেছি যে মুস্তাফিজকে আমরা প্রায় বাদ দিয়েছিলাম যে মুস্তাফিজ আর ব্যাক করতে পারবেন না, কিন্তু আইপিএল লিগে মুস্তাফিজ ফিরে এসছেন এবং সেই মুস্তাফিজ কিন্তু ধারাবাহিকভাবে ভালো করছেন। এটি বিসিবির একটি ভালো সিদ্ধান্ত। সেই সঙ্গে আরেকটি সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে বিসিবি চাচ্ছে না আফগানিস্তানের সঙ্গে একটি সিরিজ খেলতে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো, যেটা হচ্ছে যে নর্মাল শিডিউলে যেগুলো আছে সেগুলো খেলা হবে। আমাদের যারা আইসিসি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবেন তাদেরকে সেই সুযোগটা দিতে হবে, তারা সেখানে খেলবেন এবং তাদের জায়গায় অন্যদেরকে নিয়ে আমরা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ খেলবো। তাহলে যেটা হবে যে আমরা ওদের দিকেও পারফরমেন্সের দিকে নজর রাখতে পারবো, সেই সঙ্গে আমরা নতুন যে প্লেয়াররা আসবে, সম্ভাবনা যে প্লেয়াররা থাকবে তাদের পারফরমেন্সের দিকে, তাদের সম্ভাবনার দিকেও আমরা নজর রাখতে পারবো, এবং তারাও একটা সুযোগ পাবে তাদেরকে নিজেদেরকে প্রস্তুতি তৈরি করে নেওয়ার জন্য। এবং এই বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা বিশেষ আবেগের ব্যাপার। আমাদের 18 কোটি মানুষ এটার সাথে জড়িত আছেন, এবং সেটি কিন্তু আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে। আমাদের ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের মানুষের এই যে প্রত্যাশা, আশা, আবেগ, সেটির দিকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, সেদিকে নজর দিতে হবে। এবং আমাদের ক্রিকেটাররা যারা চান্স পাবেন খেলবেন, তাদেরও কিন্তু এটা মনে রাখতে হবে যে 18 কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। এবং এবারের বিশ্বকাপ যেহেতু আমাদেরকে হতাশা ছাড়া আসলে তেমন কিছুই দিল না, যদিও বোলারদের পারফরমেন্স প্রশংসিত হয়েছে বারবারই। তবে দেখতে দেখতে বিশ্বকাপের শেষ দিন চলে এসেছে, তো ফাইনালের দিকেও নিশ্চয়ই ক্রিকেট প্রেমীরা চোখ রাখবেন। এবং যেহেতু দুইটি বড় দলের খেলা, অপরাজিত থেকে যারা ফাইনালে এসেছে, এটাও একটা আলাদাভাবে ব্যাপারটা নজর রাখার মতো, দৃষ্টান্ত সৃষ্টি করার মতো। তো আজকের খেলার দিকে নিশ্চয়ই চোখ থাকবে ক্রিকেট প্রেমীদেরও। আপনাকে অনেক ধন্যবাদ বিশ্লেষণ তুলে ধরবার জন্য, আপনার মতামত আমাদেরকে জানিয়ে দেবার জন্য। ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। টি20 বিশ্বকাপের ফাইনাল এবং বাংলাদেশ দলের পারফরমেন্স সব মিলিয়েই আলোচনা হচ্ছিল তার সাথে।